জাস্টিস ফর আরজি কর এই দাবিতে উত্তাল গোটা রাজ্য। রাত দখলের লড়াইয়ে সামিল গোটা দেশ। শহরের রাজপথে হাজির ছিলেন 8 থেকে 80 প্রত্যেকে। সর্বস্তরের মানুষ একসঙ্গে গলা মিলিয়ে বলে উঠেছেন, উই ওয়ান্ট জাস্টিস। মহিলাদের পাশাপাশি বহু পুরুষও সামিল হয়েছিলেন সুবিচার চাওয়ার আন্দোলনে। দেশ, রাজ্য, জেলা, শহর জুড়ে এই ধিক্কার মিছিলে পা মিলিয়ে আরজি করের ডাক্তারি পড়ুয়ার খুনের বিচার চেয়েছেন। তারকা তকমা ছেড়ে বেরিয়ে এই রাত দখলের লড়াইয়ে সামিল হয়েছেন তারকারাও। রাজ্যের দিকে দিকে প্রতিবাদ মিছিল চলছে, যাতে করে ডাক্তারি পড়ুয়ার খুনিদের চরম থেকে চরমতর শাস্তি দেওয়া যায়। সেই রকমই এবার জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলে বসিরহাটের রাস্তায় স্লোগান তুলল কয়েক হাজার ছাত্রছাত্রী। শনিবার দুপুর 12টায় হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে বিচারের দাবিতে রাস্তায় স্লোগানের পর স্লোগান তুলে বসিরহাটের রাস্তায় মিছিল করল ছাত্রছাত্রীরা। আমার দিদি বললো কেন তুমি জবাব দাও, আমার দিদি বললো কেন তুমি বসিরহাট পৌর এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা বসিরহাট টাউন হল থেকে মিছিল করে পৌঁছে যায় বসিরহাট উপ সংশোধনাগার চত্বরে। সেখান থেকে মিছিল করে তারা পৌঁছায় পায়েল মোড়। এরপর পায়েল মোড় থেকে রবীন্দ্র ভবন হয়ে রেজিস্ট্রি অফিসের মোড় ঘুরে মাথার উপর তীব্র রোদের তাপকে উপেক্ষা করে তারা ফের পৌঁছায় বসিরহাট টাউন হল ময়দানে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের দাবি, অবিলম্বে আরজি কর কাণ্ডে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যতদিন না এই দুষ্কৃতীরা গ্রেপ্তার হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা হবে, ততদিন তাদের আন্দোলন চলবে বলেও জানান ছাত্রছাত্রীরা। কি বলছেন পড়ুয়ারা, শোনাব আপনাদের। ভবিষ্যতে যেন এইরকম ঘটনা কোনো মেয়ে বা কোনো মা বোনেদের সাথে এরকম না ঘটে, এই জন্য আজকে আমাদের বসিরহাটের রাজপথে প্রতিবাদে নামা এবং তার সাথে সাথে ভবিষ্যতে এইরকম ঘটনা যা যা করতে চায় তাদের যেন বিচার হোক এবং যথাযথ কঠোরতম শাস্তি হোক, এটাই আমরা চাই। আজকে আমরা বসিরহাট টাউন স্কুল, বসিরহাট হাই স্কুল, বসিরহাট কলেজ, বসিরহাট ভ্যাবলেট হাই স্কুল, বলতে গেলে বসিরহাটের সমস্ত রকম স্কুল আমরা এখানে জমাট হয়েছি এবং তার সাথে সাথে আমরা এই বিক্ষোভটাকে সফল করতে পেরেছি, এটাই আমাদের একটা বিশাল আবেগ। এবং তার সাথে আমরা চাই যে আমাদের যে স্লোগান, যে অসুর জাতি নিপাত হোক এবং তিলোত্তমার বিচার হোক, এটাই। কারণ তিনি সঠিক বিচার করতে পারছেন না, তাই আমি মনে করছি যে তার আরো কঠোর এইদিকে হচ্ছে নজর দেওয়া উচিত, কিন্তু সেই নজরটা তিনি দিচ্ছেন না। তাই জন্য ওনার বিচারের উপরে আমি সঠিক ভরসা রাখতে পারছি না। কেন মনে করছো যে মহিলাদের উপর এরকম অত্যাচার হচ্ছে এবং তার উপরে ভরসা রাখতে পারছো না? এর জন্য আমি মনে করি সরকার দায়ী। সরকারের এর উপরে পদক্ষেপ নেওয়া উচিত। হ্যাঁ, সরকারের এই ঘটনার জন্য দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত, যেটা তারা এখনো করে উঠতে পারেনি। বসিরহাটে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, স্কুল থেকে শুরু করে কলেজ, প্রত্যেক জায়গায় পড়ুয়ারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। আরো পড়ুয়ারা তারা কি বলছেন, শোনাবো আপনাদের। আমরা বিচার চাই, দিদির পক্ষে আমরা বিচার চাই। এমন একটা হত্যাকাণ্ড আমাদের হয়ে গেল রাজ্যে, আমরা এর মধ্যে বিচার চাই। এর জন্য আমরা আন্দোলন করছি আজকে দিনে এসে। আমাদের দাবি যে দোষীদের শাস্তি হোক, তাদেরকে শাস্তি হোক, তাদের শাস্তি হোক, খুনিদের ফাঁসি দেওয়া হোক, সাজা দেওয়া হোক। আমরা শুধু এটাই চাই, আমরা শুধু ন্যায়ের বিচার চাই। আমরা চাই এই যে নৃশংস অত্যাচারটা হলো যে আমাদের দিদির ওপরে, সেইটা যেন সঠিক বিচার করা হোক। আমরা বিচার ব্যবস্থার ওপরে সঠিকভাবে রাখতে পারছি না, বিশ্বাসটা রাখতে পারছি না। 1 সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত সঠিক বিচার হয়নি। এখনো পর্যন্ত যারা মূল অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। তাহলে আমরা কিভাবে বিশ্বাসটা রাখবো? তোমরা এখন কি চাইছো? আমরা চাই যে দোষীদের উপযুক্ত শাস্তি
শাস্তি হোক, যারা মানে অভিযুক্ত তাদের ঠিকঠাক শাস্তি হোক। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই মহিলার রাজ্যে মহিলার শাসনে আমাদের রাজ্যের মহিলারা সুরক্ষিত নয় বলে তোমরা মনে করছো কেন? অ্যাকচুয়ালি এটা আমাদের একটা স্টুডেন্টদের মিছিল, তো আমরা এখানে সিএম নিয়ে কোনো রকম কোনো কথাবার্তা বলবো না বা রাজনৈতিক কোনো বিষয় আমরা এখানে তুলে আনবো না। আমরা চাইছি যারা মূল অভিযুক্ত তারা যেন যথাযথ শাস্তি পাক। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তপন, দেখাবো আপনাদের। বিচারের দাবিতে পথে নামল ওরা বসিরহাট পুর এলাকার বিভিন্ন স্কুল কলেজের পাঠরত ছাত্রছাত্রীরা তাদের পঠন পাঠন বন্ধ রেখে শনিবার দুপুর 12টা নাগাদ তারা বসিরহাটের রাস্তায় নেমেছিল। মাত্র কয়েক ঘন্টার নোটিশেই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাদের যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশের ভিত্তিতেই কিন্তু তারা বসিরহাট টাউন হল ময়দান, সেই টাউন হল ময়দানে তারা জমায়েত করেছিল এবং দুপুর 12টা নাগাদ তারা বসিরহাটের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ায় মিছিল করে এবং তাদের একটাই স্লোগান যে তারা আরজিকর কাণ্ডের বিচার চায়। অর্থাৎ আরজিকর কাণ্ডে তাদের যে দিদি মারা গিয়েছে সেই কারণ এবং সেই ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতেই কিন্তু তারা শনিবার দিন দুপুরে পথে নেমেছিল এবং এই ছাত্রছাত্রীদের পথে নামা বা এত ছাত্রছাত্রীদের একসঙ্গে জমায়েত বসিরহাটের মানুষ কোনো দিন দেখেছে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ আছে। তবে এই ছাত্রছাত্রীরা তাদের অবিলম্বে দাবি যে অবিলম্বে এই যে আরজিকরের ঘটনা, সেই ঘটনায় যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, তাদের গ্রেপ্তার করতে হবে। আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশের আঙিনাও। আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছে যারা পড়ুয়া, তারা নার্স, যারা ডক্টর, তারা প্রত্যেকে। এবার কিন্তু তার গণ্ডি কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। বসিরহাটের যে ছবি তা কিন্তু রীতিমতো চোখ রাঙাচ্ছে বলা যেতে পারে। দেখতেই পাচ্ছেন সেখানে সমস্ত পড়ুয়ারা, প্রতিষ্ঠানের সমস্ত পড়ুয়ারা একসঙ্গে মিলিত হয়ে তারা পথে নামে, তারা প্রতিবাদ জানান, তারা জাস্টিস চান। আমার দিদি বললো কেন তুমি জবাব দাও। এই ভবিষ্যতে যেন এইরকম ঘটনা কোনো মেয়ে বা কোনো মা বোনেদের সাথে এরকম না ঘটে, এই জন্য আজকে আমাদের বসিরহাটের রাজপথে প্রতিবাদে নামা এবং তার সাথে সাথে ভবিষ্যতে এইরকম ঘটনা যা যা করতে চায় তাদের যেন বিচার হোক এবং যথাযথ কঠোরতম শাস্তি হোক, এটাই আমরা চাই। আমরা চাই এই যে নৃশংস অত্যাচারটা হলো যে আমাদের দিদির ওপরে, সেইটা যেন সঠিক বিচার করা হোক। আমরা বিচার ব্যবস্থার ওপরে মানে সঠিকভাবে রাখতে পারছি না, বিশ্বাসটা রাখতে পারছি না। এক সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত সঠিক বিচার হয়নি, এখনো পর্যন্ত যারা মূল অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।